বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াত শেয়ার বাজারে কারসাজি করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন বলে সন্দেহ করছে দুদক। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তারা। এছাড়াও অবৈধ সম্পদের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরকেও গ্রেফতার করেছে দুদক। আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা হয়েছে সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ক্যামেরা দেখে মুখ লুকানোর চেষ্টা করেন দুদকের হাতে গ্রেফতার শিবলি রুবায়াতুল ইসলাম, যার মুখের দিকে তাকিয়েছিলেন শেয়ার বাজারে হাজার হাজার বিনিয়োগকারী। 2020 সালে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলি রুবায়াত। তার 4 বছর মেয়াদে শেয়ার বাজারে কেলেঙ্কারি ঘটে যায়। কারসাজি করে শেয়ারের দাম বাড়ানো কিংবা কমানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। তারপরও দ্বিতীয় মেয়াদেও নিয়োগ পান তিনি। এভাবে শিবলি রুবায়াত হাজার হাজার কোটি টাকা পাচার কিংবা পাচারে সহায়তা করেছেন বলে সন্দেহ করছে দুদক। শিবলি রুবায়াতুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ 6 জনের বিরুদ্ধে 3,61,00,000 US ডলার বাংলাদেশে আনয়ন করে তা থেকে 1,84,28,820 টাকা নিজে গ্রহণ করে এবং প্রেরক ও তার সহযোগীদেরকে তাদের অবৈধ অর্থ ব্যাংকিং চ্যানেলে দেশে আনার ব্যবস্থা করার অপরাধে শিবলি রুবায়াতুল ইসলামকেও গ্রেফতার করা হয়েছে। এদিন বিদেশে পালিয়ে যাবার সময় দুদকের হাতে গ্রেফতার হন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। গোলাম মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান ম্যাক্স গ্রুপের বিরুদ্ধে 27,86,00,000 টাকারও বেশি গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটা মামলা রুজু করা হয়েছিল। সেই মামলা সংক্রান্তে ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান ম্যাক্স গ্রুপকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা করেছে দুদক। ডিপিসির পদোন্নতির জন্য সুপারিশকৃত যোগ্য প্রার্থী জনাব জুবেদা খাতুনকে বাদ দিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পদোন্নতি প্রদান করায় জনাব মুন্নুজান সুফিয়ান এবং জনাব আব্দুল্লাহ আল সাকিব মুবারক উপমহাপরিদর্শক চট্টগ্রামের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও দুর্নীতির অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এয়ার চিফ মার্শাল অবসরপ্রাপ্ত শেখ আব্দুল হান্নান। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।